Welcome in my video channel. Learn English Easy. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি ভাষার কিছু গুরুত্বপূর্ণ টাইম প্রিপোজিশন নিয়ে, অর্থাৎ প্রিপোজিশনস অফ টাইম নিয়ে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম টাইম প্রিপোজিশনের অ্যাট, ইন, অন, ডিউরিং, আফটার, বিফোর এইগুলো নিয়ে। আজ আমরা আলোচনা করব বাই, পাস্ট, ফর, সিন্স অ্যান্ড আনটিল এইগুলো সম্বন্ধে। আজকে এইগুলো সম্বন্ধে আমরা আলোচনা করে নেব। তাহলে প্রথমেই দেখা যাক বাই এর ব্যবহার। টাইম প্রিপোজিশন হিসেবে বাই কোথায় কোথায় বসবে? বাই মানে হচ্ছে যখন কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি ঘটবে, নির্দিষ্ট টাইমের মধ্যে, সময় সীমা বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে বাই ব্যবহার হবে। যেমন তোমাকে 5টার মধ্যে হোমওয়ার্ক শেষ করতে হবে। তোমাকে 5টার মধ্যে হোমওয়ার্ক শেষ করতে হবে। উদাহরণ, ইউ 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 মাস্ট ফিনিশ, ইউ মাস্ট ফিনিশ দ্য হোমওয়ার্ক, ইউ মাস্ট ফিনিশ দ্য হোমওয়ার্ক বাই 5 p.m. তোমাকে 5টার মধ্যে কাজটা শেষ করতে হবে। নেক্সট, ট্রেনটি দুপুরের মধ্যে পৌঁছাবে। ট্রেনটি দুপুরের মধ্যে পৌঁছাবে, অর্থাৎ the train will arrive, the train will arrive by noon. ট্রেনটি দুপুরের মধ্যে পৌঁছাবে। তাহলে বাইয়ের ব্যবহার কোথায় হলো? না, বাই ব্যবহার করা হবে তখনই যখন কোনো সময়সীমা, সময়ের মধ্যে কোনো কাজ হবে, টাইমের মধ্যে কোনো কাজ হবে, তখন সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। এরপরে দেখিনি পাস্ট এর ব্যবহার। পাস্টকে আমরা কখন ব্যবহার করব? না, পাস্ট মানে বোঝাই যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা ঘড়ির সময়ের ক্ষেত্রে পাস্ট বেশি ব্যবহার করি। ঘড়ির সময় যদি পেরিয়ে গেছে বোঝায়, তাহলে পাস্টের ব্যবহার হয়। যেমন এখন 3টা 10, 3টে বেজে 10 মিনিট পেরিয়ে গেছে, তাই হবে ইট ইজ ইট ইজ 10 past 3, ইট ইজ 10 past 3। নেক্সট,
নেক্সট, পরের উদাহরণ আমরা দেখব। পরের উদাহরণে আমরা দেখব পাস্ট এর ব্যবহার। যেমন এখন সকাল 6:30। ইট ইজ it is 6:30, 6 o'clock in the morning. তাহলে পাস্ট সাধারণত সময় অতিক্রম করে গেছে বোঝায়। এরপরে আমরা ফর এর ব্যবহার দেখব। ফর, যখন কোনো সময় ধরে কোনো কাজ হবে তখন সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। সময় ধরে কাজটি হবে তখন সেই ক্ষেত্রে ফরের ব্যবহার হবে। যেমন আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। I have been waiting I have been waiting for 2 hours. আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। সে 1 সপ্তাহ ধরে সেখানে ছিল। হি স্টেইড দেয়ার He stayed there for a week. For a week. For আমরা ব্যবহার করি তখনই যখন কোনো কাজ আমরা কোনো কতক্ষণ ধরে হচ্ছে বোঝায়, তখন সেই ক্ষেত্রে ফরের ব্যবহার হয়। এরপরে আমরা সিন্স এর ব্যবহার দেখব। সিন্স কোথায় কোথায় বসে। যখন কোনো কাজ অনেকক্ষণ ধরে হবে, দীর্ঘ সময় ধরে হবে, দীর্ঘ সময় ধরে কোনো কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সিন্স এর ব্যবহার হবে। যেমন আমি 2019 সাল থেকে এখানে বাস করছি। আমি 2019 সাল থেকে এখানে বাস করছি। আই হ্যাভ বিন লিভিং হেয়ার। দীর্ঘ সময় ধরে বোঝাচ্ছে, তাই হবে সিন্স 2019। আমি 2019 সাল থেকে এখানে বাস করছি। আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 2019। দীর্ঘ সময় ধরে যখন কোনো কাজ হবে তখন সেই ক্ষেত্রে কিন্তু সিন্সের ব্যবহার হবে। যেমন সে সকাল থেকে কাঁদছে। হি হ্যাজ বিন, সে সকাল থেকে কাঁদছে। হি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। সকাল থেকে কাঁদছে, দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করছে, তাই সিন্সের ব্যবহার হয়েছে।
এরপরে আমরা দেখব আনটিল এর ব্যবহার। আনটিল মানে হচ্ছে কোনো সময় পর্যন্ত কোনো কাজ হওয়া। কিছু কাজ কোনো সময় পর্যন্ত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আনটিল এর ব্যবহার করব। এবং আমি সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করব, সন্ধ্যা 6টা পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু আনটিল এর ব্যবহার হবে। আই উইল ওয়েট আনটিল 6 p.m. নেক্সট, সে প্রজেক্টটি শেষ না করা পর্যন্ত থামলো না। সে প্রজেক্টটি শেষ না করা পর্যন্ত থামলো না। হি হি ডিড নট stop until he finished until he finished the project. Until he finished the project. অর্থাৎ কোনো কাজ যখন কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আনটিল এর ব্যবহার হচ্ছে। আমরা একবার রিভাইজ করে নেব। তাহলে আজকে আমরা টাইম প্রিপোজিশন হিসেবে বাই, পাস্ট, ফর, সিন্স, আনটিল এর ব্যবহার শিখলাম। বাই কোথায় কোথায় বসবে, যখন কোনো কাজ কোনো সময়ের মধ্যে হবে বোঝাবে, তো সেই ক্ষেত্রে বাই এর ব্যবহার হবে। যেমন ইউ মাস্ট ফিনিশ দ্য হোমওয়ার্ক বাই 5 p.m. বাইয়ের পরে আমরা আসছি পাস্ট এর ব্যবহার। পাস্ট যখন কোনো কাজের সময় অতিক্রম করে যাবে, সেই ক্ষেত্রে পাস্ট ব্যবহার হবে। যেমন ইট ইজ 10 past 3। ফর এর ব্যবহার হবে যখন কোনো কাজ কোনো সময় ধরে ঘটবে, সময় ধরে কাজটি ঘটছে, সময় ধরে হচ্ছে কাজটি, সেই ক্ষেত্রে কিন্তু ফর ব্যবহার হবে। সিন্স এর ব্যবহার হবে যখন অনেকক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে কোনো কাজ ঘটবে বা ঘটছে, সেই ক্ষেত্রে কিন্তু সিন্স এর ব্যবহার হবে। আনটিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন কোনো কাজ ঘটছে বোঝাবে, সেই ক্ষেত্রে কিন্তু আনটিল এর ব্যবহার হবে। আজ আমরা শিখলাম প্রিপোজিশন বাই, পাস্ট, ফর, সিন্স এবং আনটিল সম্বন্ধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো যে আর কোন বিষয়ে তোমাদের ভিডিও প্রয়োজন। এই পর্যন্ত আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।